এই যে সাপ, এই সাপ, এই যে সাপ, এই সাপ, সবাই সাপ মারালে ব্যস্ত। এখানে একটা সাপ দেখা গেছে আর কি। ও এখন কোথায় উঠবে দেখা যাক। সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী হুজুর বজলুর রশিদ মিয়া, তার কিন্তু মাদ্রাসা এবং বাড়ি আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখুন এগুলো মাদ্রাসা। তোমরা কি এই মাদ্রাসার শিক্ষার্থী না? হ্যাঁ, তোমার নাম কি বাবু? তাই, তোমার নাম কি? মোহাম্মদ শাহজালাল। শাহজালাল। এই যে দেখুন এগুলোই হচ্ছে এই মাদ্রাসার শিক্ষার্থী। এ হচ্ছে হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া, আমাদের হুজুর। তার কিন্তু এখানে মাদ্রাসা, মসজিদ এবং বাড়ি এখানে, মানে যেটা বাসা। তো একদম আমরা পাঁচপীর বাজারের পাশে অবস্থান করতেছি। বাবু তোমার নাম কি? আলিফ। অনেক সুন্দর। তুমি কতদিন ধরে এই মাদ্রাসাতে? এই গত কুরবানির ঈদের আগে। তো এখানে তুমি একা থাকো? কোনো সমস্যা হয় না? হুজুর কেমন? খুবই ভালো না? আচ্ছা, তোমার নাম কি? ইনসান। বাপরে, এক একজনের নাম কিন্তু সুন্দর সুন্দর। হ্যাঁ, তোমার নাম ইনসান না? তুমি দেশের বাড়ি কোথায়? নন্দীগ্রাম। নন্দীগ্রাম তো অনেক দূর। হুজুর কেমন? খুবই ভালো। দেখুন এখানে অনেক বড় একটি মাদ্রাসা, এই যে দেখতে পাচ্ছেন। আমাদের হুজুর পাকের একদম, এটা কিতাব বিভাগ না? ও, ওই যে দেখুন এটা হচ্ছে কিতাব বিভাগ। এই যে দেখুন এটা কিতাব বিভাগ। এখানে শুধু লাইটের ব্যবস্থা আছে। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন এটা হচ্ছে কিতাব বিভাগ, বা এখানে এখানে আপনাদের ক্লাস করে না? তাহলে ছোট ভাই আপনার নাম কি? আরাফাত। আরাফাত। তোমার নাম? রিয়াদ। দর্শক বন্ধুরা, আমি বজলুর রশিদ মিয়া হুজুর পাকের যে দেখুন, আমি মাদ্রাসাতে ছিলাম। এখানে খেলাধুলা করতেছে ছোট ভাইরা। দেখুন কত সুন্দর। অনেক শিক্ষার্থী তারা কিন্তু, এই যে আমার ক্যামেরার সামনে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে রবি এত দুষ্টামি করবেই, কারণ আপনি জানেন আমাদের ভাইরাল সাংবাদিক এবং মোটু পাটলু দুজনে এখানে উপস্থিত আছে। তো যাই হোক, এখানে দেখুন খেলাধুলার ব্যবস্থা, মাঠ রয়েছে। আমি এখানে হেফজখানা, যেখানে মন্তব, যেখানে লেখাপড়া করাই। এই যে মাদ্রাসা পাশে এখানে পুকুর ঘাট সব রয়েছে। এখানে দেখেন এই যে বড় বল। আর বিশেষ করে এখানে আমি এসে অনেক ভালো লেগেছে আমাকে। আপনারা থাকুন। আর বিশেষ করে মানে ঢোকার মুখেই কিন্তু এখানে কিন্তু মসজিদ, হ্যাঁ, আর বাড়ি। এই যে বাড়ি, আমি কিন্তু এখন যাব। এ হচ্ছে মসজিদ, অনেক সুন্দর। এই যে মসজিদ, আমরা কিন্তু মসজিদের ভিতর দেখাবো। এখানে অজুখানার ব্যবস্থা এই পাশে। আর এখানে আমি প্রবেশ করতেছি, দেখুন অনেক সুন্দর, একদম রাজকীয় সুন্দর একটি মনোরম পরিবেশে এই মসজিদ। আমি যদি এই যে দেখি, অনেক সুন্দর এবং চাকচিক্য এবং যা যা থাকার দরকার, যেহেতু এখানে মাদ্রাসা এবং হুজুর তার নিজস্ব, মনে করেন এখানে এসির ব্যবস্থা রয়েছে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের আজকে নিয়ে যাব উত্তরবঙ্গের বা সারা দেশের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা বজলুর রশিদ মিয়ার বাড়ি এবং মাদ্রাসা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন, আমরা এখন রয়েছি বগুড়া কাহালু উপজেলার পাঁচপীরে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বলতে বলতে কাহালু বাজার থেকে আমরা সিএনজি 10 টাকা করে আসলাম। কোথায়? এটা পাঁচপীর। কাহালু পাঁচপীর। আর এই পাঁচপীরে কিন্তু হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়ার যে মাদ্রাসা, বাড়ি সামনেই। আমার সাথে রয়েছে কিন্তু মুর্শিদুল ইসলাম রবি, সাংবাদিক। এই যে দেখুন রবি। হাই, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা মূলত আজকে যাচ্ছি উত্তরবঙ্গের অন্যতম একটি সেরা বক্তা বলা যায়, বগুড়ার কৃতি সন্তান, পশ্চিম বগুড়ার কৃতি সন্তান, কাহালুর কৃতি সন্তান হযরত মুফতি বজলুর রশিদ মিয়ার বাসায়। যেহেতু আমার বাড়ি কাহালুতেই, কাল বাড়ি হলেও আমি কিন্তু কখনো বজলুর রশিদের বাসায় যাইনি।
গান এটা আমার জন্য মনে হয় একটু ব্যর্থ, আমি ব্যর্থ আমাকে মনে হচ্ছে। কারণ সে মানুষ দূর দূরান্ত থেকে তার বাসায় ওনার এক নজর দেখার জন্য আসে। আর আমি মূলত আমার বাসা থেকে বজলুর সাহেবের বাসা আসতে অনলি 10 টাকা লাগে, তাও কিন্তু কাছাকাছি, তাও কিন্তু আসিনি কোনোদিনও নয়। যাই হোক, আমার ভাই ইমনের মাধ্যমে আজকে আমি প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি। আমরা বদলুর রশিদের মাদ্রাসা, বাড়ি যা রয়েছে এখানে বদলুর রশিদের দেখানোর চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন আজকে ভিডিওতে A to Z তুলে ধরবো তার বিলাসবহুল বাড়ি। পিছনে কিন্তু মার্কেট বাড়ি, একটা বাসা কিন্তু বাজারে রয়েছে 5 ফিট, যেই কালারের, একই কালারের যে আমার সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় 1 2 3 তলা বা 4 তলা একটা বাসা, তো সেটা মাদ্রাসাও বটে। আপনারা থাকুন, আজকে পিছনকার ক্যামেরাতে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা প্রায় চলে আসছি, আপনারা আমাদের সাথে থাকুন। বলতে বলতে যে দেখুন, এই তো মাদ্রাসার গেট বা বাসার গেট। বাহ, খুব সুন্দর। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মাদ্রাসা, এটা রেহেল বা কোরআনের একটি ফলক বা এখানে একটা গেট। আর আমরা প্রবেশ করব, এটাই হচ্ছে আলহাজ আবুল হোসেন নূর আলী হাফেজিয়া কৌমি মাদ্রাসা এবং জয়নাব বেগম এতিমখানা। এই যে দেখতে পাচ্ছেন, স্থাপিত 2013। আর এখানে প্রতিষ্ঠাতা আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। এই যে দেখুন। আর আমি এখন প্রবেশ করতেছি যে কাঙ্ক্ষিত আপনাদের যেই অনেকের কমেন্ট ছিল যে আসলে আমাদের উত্তরবঙ্গের শুধু নয়, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী হুজুর বজলুর রশিদ মিয়া, তার কিন্তু মাদ্রাসা এবং বাড়ি আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখুন, এই হচ্ছে মাদ্রাসা, দেখতে পাচ্ছেন মসজিদ। এটা যাক ঢোকার মুখেই আমরা পেলাম, এটা হচ্ছে মসজিদ। আর মাদ্রাসা আছে পিছন সাইডে। তো আপনারা শেষ পর্যন্ত থাকুন। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল। আর এখানে যারা গেস্ট, আমি একটু দেখালি, এটা হচ্ছে গেস্ট। রবি কি বলেছেন? অনেক সুন্দর না? অনেক সুন্দর, অনেক অনেক। এই যে দেখুন, এই যে দেখুন, এখানে যারা আসবে ফ্যানেরও ব্যবস্থা আছে। অনেক সুন্দর একটি জায়গা। এখানে বসেই হুজুর সবার সাথে কথা বলে, মত বিনিময় করে। আর এখান থেকেই যারা বাইরে থেকে আসে এখানে বসার আর কি গেস্ট হাউস। এই যে দেখুন, অনেক সুন্দর। আর এটা হচ্ছে, এই যে দেখুন মসজিদ। হ্যাঁ, আর এই হচ্ছে বাড়ি। তো এই যে সবাই এখানে, সালামু আলাইকুম, কেমন আছো? তোমার নাম কি? হ্যাঁ, এই যে দেখুন, এগুলো মাদ্রাসা। তোমরা কি এই মাদ্রাসার শিক্ষার্থী না? হ্যাঁ, তোমার নাম কি বাবু? তাই, তোমার নাম কি? শাহজালাল। এই যে দেখুন, এগুলোই হচ্ছে এই মাদ্রাসার শিক্ষার্থী, এত ছোট ছোট বাচ্চারা, ছোট ভাইরা। এই যে দেখুন, আমি এদেরকে নিয়ে সামনে যাব, আপনারা থাকুন। দেখি, এনাদের সাথেই আমি যাচ্ছি। আমাকে অনেক ভালো লেগেছে, কারণ রবি সবার ইয়ে ছিল যে আসলে হুজুরের এখানে কিরকম শিক্ষার্থী বা কিভাবে পরিবেশ, এগুলো তো দেখে আমাকে মোটামুটি ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? আমাকে দারুণ লেগেছে। আমি এখানে পুকুর পুষ্করণী বাগান সবই তো রয়েছে না? এতে দেখুন, অনেক হাসি খুশি কিন্তু বাচ্চারা, দেখছি। হ্যাঁ, অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর জান্নাতের পাখিরা তারা কিন্তু। এই যে দেখুন, অনেক, তাদের সাথে কথা বলবো। আগে আমি দেখা নিচ্ছি আপনাদের। এই যে যেমন এখানে টিউবওয়েল, পানির ব্যবস্থা আছে, এখানে মোটরের ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন। আর এই হচ্ছে পুকুর ঘাট, অনেক বড় একটি পুকুর ঘাট, শান বাঁধানো। এই যে দেখুন, আমি এই ছোট ভাইয়ের সাথে কথা বলবো তার আগে এই যে দেখুন, আমি একটা রিভিউ দিচ্ছি। অনেক বড়। থাকো 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 থাকো, বসো বসো, তোমরা বসো, তোমার বসাই দরকার, বসো, সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু নামে যাই, যে পুকুর ঘাট, এই যে দেখুন। এ হচ্ছে হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া, আমাদের হুজুর। তার কিন্তু এখানে মাদ্রাসা,
মসজিদ এবং বাড়ি এখানে, মানে যেটা বাসা। তো একদম আমরা পাঁচপীর বাজারের পাশে অবস্থান করতেছি। বাবু তোমার নাম কি? আলিফ। অনেক সুন্দর। তুমি কতদিন ধরে এই মাদ্রাসাতে? এই গত কোরবানির ঈদের আগে। হ্যাঁ। তো এখানে তুমি একা থাকো? কোনো সমস্যা হয় না? হুজুর কেমন? খুবই ভালো না? আচ্ছা, তোমার নাম কি? ইনসান। বাপরে, এক একজনের নাম কিন্তু সুন্দর সুন্দর। হ্যাঁ, তোমার নাম ইনসান না? তোমার, তুমি দেশের বাড়ি কোথায়? নন্দীগ্রাম। নন্দীগ্রাম তো অনেক দূর। হুজুর কেমন? খুবই ভালো। এই বজলুর রশিদ মিয়া সাহেব কেমন? আপনাদের সাথে কি কেমন আচার ব্যবহার করে? খুবই ভালো না? তোমার নাম কি? তামিম। তামিম ইকবাল। হ্যাঁ, সুন্দর, একটা বিখ্যাত একদম ভাইরাল বা আমাদের হ্যাঁ ক্রিকেটার। তুমি ভালো আছো? তোমার দেশের বাড়ি কোথায়? মানে কোথায়, মানে তোমার এলাকা, থানা? সোনাতলা, মানে ওটা সোনাতলা থানা, বগুড়া জেলায়। হ্যাঁ, এই যে সাপ, এই সাপ, এই যে সাপ, এই সাপ। সবাই সাপ মারালে ব্যস্ত। এখানে একটা সাপ দেখা গেছে আর কি। ও এখন কোথায় উঠবে দেখা যাক। হ্যাঁ, এখানে হঠাৎ করে একটা সাপ বাড়ানোর কারণে এখানে এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। যাই হোক, সালাম আলাইকুম। বড় ভাই কেমন আছেন? এখানে শিক্ষার্থী না শিক্ষক? শিক্ষক, শিক্ষার্থী। তাহলে তোমার দেশের বাড়ি কোথায়? কাহালু। কাহালু, কাহালু তো তাহলে পাশেরই হয়তো বা এখানকারই না? তোমার নাম কি? আল আমিন। বা সবার নাম কিন্তু সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। সব মনে করে ইসলামী ইয়া ধরে নাম আর কি। বাবু তোমার নাম কি? রিফাত। তো বড় ভাই, কতদিন ধরে তুমি এখানে? 1 বছর। 1 বছর। এখানে কি কি মানে পড়ানো হয়? এখানে নুরানি আছে, মক্তব আছে, আছে, তাই? এখানে শুধু আরবির উপর, মানে কোরআনের উপরে বাংলা ইংরেজি আছে। বাংলা ইংরেজিও আছে, সেগুলো পড়ায়। শিক্ষক কয়জন আছে আপনাদের? শিক্ষক হলো 5 জন। তাই? হুজুর কি পড়ায়? এতে 4 জন হুজুর আছে, 1 জন স্যার আছে। তাই? তো আমাদের বজলুর রশিদ সাহেব, তিনি কি মাঝের মধ্যে পড়াশোনা করায় আপনাদেরকে? মাঝের মধ্যে করায়। ব্যক্তি হিসেবে কেমন? ব্যক্তি সে কেমন আপনাদের কাছে? সবার সাথে মিলেমিশে থাকে বা? খুবই ভালো না? আরো ভালো বলেই তো আসছি। তো আসলে সবাই যখন ভালো বলতেছে তো অবশ্যই ভালো। কে, নাম কি তোমার? হ্যাঁ, রিফাত হোসেন। ধন্যবাদ। এই যে দেখুন, আমি সবার একটা রিকোয়েস্ট ছিল, যে এই মাদ্রাসার আমি একটু যেতে পারি তো না? সমস্যা নাই, জুতা খোলা না, তুমি থাকো, এদিকে ভিডিও করো না। এই যে দেখুন, এখানে অনেক বড় একটি মাদ্রাসা, এই যে দেখতে পাচ্ছেন। আমাদের হুজুর পাকের একদম, এটা কিতাব বিভাগ না? ও, ওই যে দেখুন, এটা হচ্ছে কিতাব বিভাগ। এই যে দেখুন, এটা কিতাব বিভাগ। এখানে শুধু লাইটের ব্যবস্থা আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এটা হচ্ছে কিতাব বিভাগ। বা এখানে এখানে আপনাদের ক্লাস করে না? তাহলে ছোট ভাই আপনার নাম কি? আরাফাত। আরাফাত। তোমার নাম? রিয়াদ। সবার নাম তো সুন্দর। তোমার নাম কি? ও, দেশের বাড়ি কোথায়? সোনাতলা। বা সোনাতলা 2 জনের ইয়ে পেলাম। তোমার বাড়ি বাসা কোথায়? কাহালু, মানে পাশেরই। এখানে তোমাদেরকে পড়ানো হয় না? না, হ্যাঁ বুঝছি। এখন নামাজ চলতেছে, কারণ এখন এখানে কিতাব বিভাগ, বিভিন্ন ধরনের কিতাব, এবং এখানে সুন্দরভাবে তাদেরকে পড়ানো হয়, এই তো এখানে। আচ্ছা, এই যে এটা হচ্ছে কিতাব বিভাগ। হ্যাঁ, আর সবার সাথে কথা বলেছি, আমাকে অনেক ভালো লেগেছে। দেখেন এখানে আরো ছোট ছোট। হ্যাঁ, এটা হচ্ছে মক্তব বিভাগ। এই যে মক্তব বিভাগ, এই যে দেখুন, সব ছোট ছোট, দেখেন জান্নাতের পাখি। আমরা কিন্তু রয়েছি, আপনারা জানেন যে আমাদের সেই বজলুর রশিদ সাহেব, মানে আমাদের আলাজ মুফতি বজলুর রশিদ মিয়া, তার কিন্তু নিজস্ব বাসা বা মাদ্রাসা। এতে দেখুন, এখানে কিন্তু
এখানে তোমাদের পড়ায় না? তো তোমাদের খাওয়ার সমস্যা হয় না? হুজুর তো অনেক টাকা নিয়ে আসে আমাদের কাছ থেকে, আর তোমাদেরকে খাওয়ায় তো ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কি মাছ মাংস সপ্তাহে তো থাকে? হ্যাঁ, প্রতিদিনই। বাহ, আমরা হুজুর পাকের জন্য দোয়া করি, বজলুর রশিদ সাহেব বেশি বেশি প্রোগ্রাম পাক। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য দোয়া করব, তোমাদের জন্য দোয়া করব। আমি তোমাদের ছোট ভাই আসছি। এটা হচ্ছে হেফসখানা, এই যে দেখেন, এটাতে হেফসখানা, এই যে দেখুন, এই যে দেখুন, এটাতে হেফসখানা, এই যে দেখুন, এই যে দেখুন কিতাব আতাব এখানে হুজুর থাকে। হ্যাঁ, এখানে কোনো সমস্যা নাই, এখানে কোনোটা, হ্যাঁ। তো এখানে তোমাদের কোনো সমস্যা হয় না, আর হওয়ার কথাও না। হ্যাঁ, তাই না? কারণ আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, তার নিজের এবং নিজস্ব জমির উপর তিনি নিজেই পরিচালনা করেন। আমরা এই যে দেখুন, আমরা একদম 5 পীরে যে হুজুরের যে মাদ্রাসা, সেটা কিন্তু আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে খেলাধুলার ব্যবস্থাও আছে, আমি ওই সাইড থেকে একটু আসবো। এই যে দেখুন, আমি তো ঘুরে তো আমাকে ভালো লাগে। তোমাকে কেমন লাগলো? অসাধারণ প্রতিভা। আসলে আমি যে আমার দেখুন, এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছে, এই মাদ্রাসার যারা পড়ে, কারো বাড়ি সোনাতলা, কারো বাড়ি নন্দীগ্রাম, দূরেরও আছে এবং এই উপজেলারও আছে। তো তারা কিন্তু দেখুন, লেখাপড়ার সময় লেখাপড়া, খেলাধুলার সময় খেলাধুলা, তারা কিন্তু খেলাধুলা করতেছে। আর মাঠও এখানে রয়েছে। তুমি খেলাধুলা করো না? হ্যাঁ, তুমি কি কি খেলতে পারো? হ্যাঁ, ক্রিকেট, র্যাকেট, এখানে খেলাধুলার ব্যবস্থা আছে। ওই যে বড় বল তো রয়েছে, কি ফুটবল সবাই খেলো? এই যে দেখুন, সবাই ছোট বড় সবাই কিন্তু খেলার জন্য সুন্দর। এই যে এখানে এখানে র্যাকেট খেলা হচ্ছে, এই যে দেখেন। আবার কেউ বা যে খেলবে, আমি এখানে থাকার কারণে ডিস্টার্ব করতেছি তাদের। আবার পরিবেশও অনেক সুন্দর, দেখেন। দর্শক বন্ধুরা, আমি বজলুর রশিদ মিয়া, হুজুর পাকের যে দেখুন, আমি মাদ্রাসাতে ছিলাম। এখানে খেলাধুলা করতেছে ছোট ভাইরা, দেখুন কত সুন্দর। অনেক শিক্ষার্থী তারা কিন্তু, এই যে আমার ক্যামেরার সামনে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে রবি, এ তো দুষ্টামি করবেই, কারণ আপনি জানেন আমাদের ভাইরাল সাংবাদিক এবং মোটু পাটলু দুজনে এখানে উপস্থিত আছে। তো যাই হোক, এখানে দেখুন খেলাধুলার ব্যবস্থা, মাঠ রয়েছে। আমি এখানে হেফজখানা, যেখানে মন্তব, যেখানে লেখাপড়া করাই, এই যে মাদ্রাসা পাশে, এখানে পুকুর ঘাট সব রয়েছে। এখানে দেখেন, এই যে বড় বল। আর বিশেষ করে এখানে আমি এসে অনেক ভালো লেগেছে আমাকে। আপনারা থাকুন। আর বিশেষ করে মানে ঢোকার মুখেই কিন্তু এখানে কিন্তু মসজিদ, হ্যাঁ, আর বাড়ি, এই যে বাড়ি। আমি কিন্তু এখন যাব, আপনারা থাকুন আমার সাথে। এ হচ্ছে মসজিদ, অনেক সুন্দর। এই যে মসজিদ, আমরা কিন্তু মসজিদের ভিতর দেখাবো। এখানে অজুখানার ব্যবস্থা এই পাশে। আর এখানে আমি প্রবেশ করতেছি, দেখুন অনেক সুন্দর, একদম রাজকীয় সুন্দর একটি মনোরম পরিবেশে এই মসজিদ। আমি যদি এই যে দেখ, অনেক সুন্দর এবং চাকচিক্য এবং যা যা থাকার দরকার, যেহেতু এখানে মাদ্রাসা এবং হুজুর তার নিজস্ব, মনে করেন এখানে এসির ব্যবস্থা রয়েছে। এতে দেখুন, এখানে অনেক কিতাব রয়েছে, এগুলো হয়তো বা হুজুর পাক এখানে পড়েন, বা এখানে এতে দেখুন অনেক সুন্দর। এই হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফ্যান কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখুন, আমি যদি মনে করি এটা পুরোটাই একটা সুন্দর একটি মসজিদ। এই যে দেখুন, আর আমাদের হুজুর পাকের বাসা, এই যে দেখুন, তার গাড়িও কিন্তু এখানে রয়েছে। প্রতিদিন বিভিন্ন জেলাতে প্রোগ্রামে কিন্তু যাওয়া হয়। এখানে লিচুর গাছ, অনেক সুন্দর, যে লিচুর গাছ।
এখানে রয়েছে। আর বলতে গেলে কি বলবো, আপনারা আমি দেখানোর চেষ্টা করলাম। অনেক ছোট ছোট এখানে শিক্ষার্থী, ছোট বড় সবাই রয়েছে। এখানে হুজুরের সাথে কথা বলার চেষ্টা করব। আর এটা আমাদের হুজুর পাকের গাড়ি। আর বিশেষ করে যে এই যে এটা তো মসজিদ, আর এই তো হচ্ছে বাড়ি। হুজুর হয়তো বা এখনই বাড়াবে, এটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি হুজুরের, বাড়াবে হয়তো বা গাড়ি। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি কাহালু উপজেলা পাঁচপীর গ্রামে। এখানে 5টা পীরের মাজার একসঙ্গে রয়েছে এই পাশেই। আর আমরা কিন্তু এখন রয়েছি একদম পাঁচপীরে আলহাজ আবুল হোসেন নূর আলী হাফেজিয়া মাদ্রাসা এবং জয়নব বেগম এতিমখানা। এটা হচ্ছে প্রতিষ্ঠাতা আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। তো আমরা এখানে রয়েছি। এখানে হয়তোবা গাড়িগুলো এখন বাড়াবে, আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়িগুলো বাড়াবে। গাড়িগুলো রেডি, এখন যাবেন দেবে। এক গাড়ি বাড়ালো, ওটা হচ্ছে জামাই। আর এবার আসবে শ্বশুর আব্বা। এই যে দেখেন, এই গাড়ি বাড়া গেল কিন্তু। আর হুজুরের গাড়ি এখন বাড়াবে। এই হচ্ছে হুজুর আমাদের প্রোগ্রামে যাচ্ছেন। 2 গাড়ি বেড়ে গেল, প্রতিদিন এই সময় 2 গাড়ি বেড়ে যায়। দর্শক বন্ধুরা, হযরত মাওলানা বজলুর রশিদ মিয়া সাহেবের একদম বাড়ি, মাদ্রাসা, মসজিদ আমি সব তুলে ধরার চেষ্টা করেছি। আমি মোশাররফ হোসেন ইমন প্রতিবারের মতো ছিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে এবং আপনার মতামত কমেন্ট করবেন। আল্লাহ।